নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্নাঘরে রান্না করতে এসেছি। দেখছি দুটো মানকি জানলা দিয়ে দেখতে পাচ্ছি, দুটো মানকি পাঁচিলে বসে আছে। বেশ ভালো লাগলো রান্নাঘরে রান্না করতে, মন ভালো হয়ে গেল। আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন, এইরকম রান্না করতে করতে দেখতে বেশ ভালো লাগে না? আমাদের পুকুর পাড়ে কখনো মাছ ধরার দৃশ্য দেখতে পাই, আবার কখনো মানকি বসে আছে। এখানে এই পেয়ারা গাছটা আছে না, ফল খেতে আসে, তো বেশ ভালো লাগে সকালবেলা। আর আজ আমি রান্নাঘরে বানাবো পনিরের একটা রেসিপি, পনির বাটার মশলা বানাবো। পনিরটাকে ছোট ছোট কেটে নিয়ে আদা রসুন পেঁয়াজ একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু সিম্পল, খেতে বেশ সুন্দর হয়। এটা রুটি দিয়ে খেয়েছিলাম, আর একটু দিয়েছিলাম, এটাতে একটু বাটার বেশি করে দিতে হয়, তবেই ভালো লাগে। আর এটা আমরা রাইস দিয়েও খাবো দুপুরবেলা। রাইসটা জিরা রাইস বানিয়েছিলাম, সিম্পল রাইস। আর রাইসের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরা, আর জিরা দিয়ে আর তারপরে ছোট ছোট পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে একটু দিয়ে দিয়েছিলাম, সেটাও জিরা রাইস হয়ে গেল। মাঝে মাঝে একই রেসিপি দিয়ে সকাল দুপুর দুটোই চলে যায়। তার রোজই কী রান্না করব, তো এই জিরা রাইস সিম্পল। এতে একটু কোরিয়েন্ডার হলে ভালো হতো, কিন্তু কোরিয়েন্ডার ঘরে ছিল না। আমি কতগুলো গ্রিন চিলি আর পেঁয়াজ একটু গরম মশলা দিয়েই বানিয়ে নিয়েছি। এরকম সিম্পল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজ আমাদের একটু যাওয়ার আছে দক্ষিণাপন। দক্ষিণাপন হচ্ছে ঢাকুরিয়াতে। আমি কখনো যাইনি, আজ প্রথমবারই যাব। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই, ঢাকুরিয়া দক্ষিণাপন থেকে ঘুরে আসি। শুনেছি ওখানে একটা সুন্দর শপিং কমপ্লেক্স আছে। তো দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে যাচ্ছি দক্ষিণাপন। চলেই এসছি দক্ষিণাপনে। তো চলুন সাথে থাকুন, দেখুন এখানকার শপিং কমপ্লেক্স কেমন। এটা সুন্দর কিন্তু দক্ষিণাপন। বিকালবেলা এখন প্রায় সূর্য ডোবে ডোবে চলে এসছি আমরা দক্ষিণাপনে। শপিং কমপ্লেক্সের মধ্যেই ঢুকছি। দেখুন বেশ চারিদিকটা সুন্দর সাজানো আছে। ওখানেও একটা সুন্দর বসার জায়গা আছে, সবাই ওখানে বসে আছে। আমরা মার্কেট এখানটা ঘুরবো, শপিং করব কয়েকটা। আর এখানে এই যে সামনেই দক্ষিণাপনের সামনেই দেখুন মাকে দেখেই মন ভরে গেল। কি সুন্দর মন্দির, শিব ভগবান আর মা এখানে বসে আছে দক্ষিণাপনের সামনেই মন্দিরের। তো বেশ ভালো লাগলো। চলুন দেখুন ভেতরে যাই এবার। সামনেটা এরম সুন্দরভাবে সাজানো আছে, নববর্ষের সাজেও আছে এখন, অক্ষয় তৃতীয়া পর্যন্ত মনে হয় থাকবে। আর সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা লাইটিংটাও জ্বেলে দিয়েছে। লাইটিং জ্বেলেও বেশ ভালো লাগছে। আমরা এবার ওখানে কয়েকটা জিনিসপত্র কিনবো। আপনারা যারা যারা আসেননি দক্ষিণাপনে একবার আসবেন। এখানে সুন্দর শপিং কমপ্লেক্স, বেশ সুন্দর সুন্দর জিনিস, বুটিকের সাজের জিনিস, অনেক কিছু, ঘর সাজানো সবই আছে। মাকে দর্শন করে আমরা এবার দক্ষিণাপনের ভিতরে শপিং করতে ঢুকবো। কয়েকটা জিনিসপত্র শপিং করব, নানা রকম বেডশিট, সব কিছুই, কুর্তি টুর্তি সব কিছুই আছে এখানে। দেখুন কি সুন্দর মাকে সাজানো, বেশ ভালো লাগছে না? আর এই যে কি সুন্দর, এই দিকটাও লাইটিংয়ে বেশ আছে। চলুন এখানে, এই যে এখানটায় দেখুন কত রকমের শোপিস আছে, দেখছেন? মৃগনয়নী এটা। আর এখান থেকে সুন্দর সুন্দর শপিং আপনারা করতে পারবেন। আমরা দেখছি শাড়ি, বুটিকেরও নানা রকম জিনিস এখানে রাখা আছে। অনেক সুন্দর জিনিস এখানে রাখা। দেখুন শপিং কমপ্লেক্সগুলো এলে মনে হয় যেন সবই কিনে নিই। বেশ ভালো লাগছে, সুন্দর সুন্দর জিনিসে ভর্তি এখানে চারিদিকটা। আমি প্রথমবার এলাম, আমার বেশ ভালো লাগলো। আপনারা যারা যারা আসেননি একবার কিন্তু এই দক্ষিণাপনে আসবেন। ঢাকুরিয়া মার্কেট বেশ সুন্দর, চারিদিকটা সুন্দরভাবে সাজানো নানা রকম জিনিসে। এই ছাদের ওপর থেকে এটা একটা ভিউ আমি তুললাম। আর এবার আমরা নিচে চলে যাব। এই যে নিচের লাইটিংটা এইরকম বেশ সুন্দর। আর আমরা এখানে দক্ষিণাপনে এসেছিলাম, গড়িয়াহাট থেকে 10 টাকা অটো নিয়ে এসছে এই দক্ষিণাপন ঢাকুরিয়াতে। ঢাকুরিয়া মার্কেটটা অনেক দিন থেকেই মেয়ে বলছিল যাওয়ার জন্যে, তো আজ নিয়ে এলাম। বেশ ভালো লাগবে। চলুন এইটা ভিতর দিকটা দেখি। এই যে দক্ষিণাপনের মার্কেটটা বেশ সুন্দরভাবে সাজানো। আর এখানে সবাই এই যে বসে আছে, সামনে আছে নানা রকম বুটিকের দোকান। আর এটা কিন্তু মার্কেটিং, শপিং যাই বলেন সব কিছু। আর এখানে বিকালটা বেশ ভালো লাগে, বন্ধুবান্ধব নিয়ে এখানে বসে ঝালমুড়ি চাট খেলে বেশ ভালো লাগবে। তো আমি দেখছি সামনে কয়েকজন চাট আর ঝালমুড়ি নিয়ে বসে আছে। আর আমরা এখানে ঘটি গরম একটা ভাই নিয়ে এসছে ভিতরের দিকে, তা আমরা একটু ঘটি গরম নিলাম। ঘটি গরমও বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলুন তো এরকম ঘটি গরম? দেখুন এখান থেকে আমরা 20 টাকার ঘটি গরম নিলাম। এই যে বেশ সুন্দরভাবে ভাইটা চাট বানিয়ে দিচ্ছে। ঘটি গরম নিয়ে আমরা খেলাম।
আর এখানে পাপড়ি চাটও নিয়ে এসছে। পাপড়ি চাট, ঘটি গরম দুরকম আমরা খেলাম। আমার ছোটো মেয়ে আবার ফটো তুলছে ঘটি গরমটার। আর পাপড়ি চাটও নিয়ে এসছে। তো পাপড়ি চাট, ঘটি গরম দিয়ে বিকালটা বেশ সুন্দর দক্ষিণাপনে আমরা এনজয় করলাম। কয়েকটি কুর্তি আর বেডশিট এগুলো আমরা মার্কেটিং শপিং করেছি এখান থেকে। আর এইখানে দেখুন কি সুন্দর লাগছে, বিকালটা বেশ ভালো লাগে। বিকালটা সুন্দরভাবে লাইটের সাথে মায়ের মন্দিরটাও এখানে সাজানো। আমরা এখানে বেশ ভালোই আনন্দ করলাম। আপনারা কিন্তু এখানে একবার আসবেন ঢাকুরিয়া দক্ষিণাপনে। আর আজ রাতে আমাদের জন্যে নিয়ে এসছে মোগলাই পরোটা আর এক ফিশ ফ্রাই। এটাই আজকে আমাদের ডিনারে খাওয়া দাওয়া হবে। ডিনারে মোগলাই পরোটা আর ফিশ ফ্রাই, এটাই ভালোই হলো। আর খাওয়া দাওয়ার মধ্যেই দিন, না হলে খাওয়া দাওয়া না হলে তো কিছুই হবে না। তো আজকে এটাই আমাদের রাতের ডিনারে ছিল। এই মশলা রাখার জায়গাটা দেখুন কি সুন্দর, এটা বেশ আমার ভালো লাগলো, আপনাদেরও দেখিয়ে দিলাম। আর আজ রাতের ডিনারটাই আমরা সারলাম। আর দক্ষিণাপনে খুব ভালোভাবে আমরা ঘুরলাম। এখানে সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশান আছে জানেন। আপনারা একবার আসবেন, এখানে গড়িয়াহাট থেকে 10 টাকা দিলেই অটো এখানে নিয়ে চলে আসে দক্ষিণাপন ঢাকুরিয়া মার্কেট। ঢাকুরিয়ার এই দিকটা আমার সাধারণত আসা হয় না, এবার একটু এসেও গেলাম, দেখলাম। আর শপিংগুলো খুবই সুন্দর এখানে। নিউ মার্কেটে যাওয়া হয়, গড়িয়াহাট যাওয়া হয়, দক্ষিণাপনে তো আর আসা হয় না। আসলাম, বেশ ভালো লাগলো, এনজয়ও বেশ করলাম। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
চলে এসেছিলাম দক্ষিণাপন ঢাকুরিয়া মার্কেটে। আর গড়িয়াহাট থেকে 10 টাকার অটোতে এখানে চলে এসেছি খুব তাড়াতাড়ি। আর আজকে আমরা বিকালে খেয়েছিলাম ঘটি গরম চাট, আর রাত্রে ডিনারে ছিল তো নানা রকম মোগলাই পরোটা, ফিশ ফ্রাই। খুবই ভালোভাবে দিনটা আজ কাটলো। আপনারাও শপিং করতে একবার দক্ষিণাপন ঢাকুরিয়াতে আসবেন, নানান ধরনের নতুন কালেকশানে এখানে ভরা, বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। নমস্কার।